আমাদের মূল দাবিটা আসলে আজকে রাজশাহী ডেন্টাল কলেজটাকে আমরা আসলে চাই। রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট নয়, আমরা কলেজ হিসেবে রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে পূর্ণাঙ্গ হিসেবে চাই, যাতে করে আমরা আমাদের সবগুলো বিষয়ে আমরা যাতে সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারি। কারণ কিছু বিষয়ে আমরা আসলে মেডিকেল কলেজের উপরে অনেকভাবে ডিপেন্ডেন্ট, সত্য কথা বলতে গেলে। আর এই ডিপেন্ডেন্সির জায়গা থেকে আসলে আমরা চাই যে আমরা ডিপেন্ডেন্সি না থাকে, আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে যেন আমরা আমাদের ইউনিটে পড়াশোনা করতে পারি। এটাই আমাদের চাওয়া। এই দাবি এখনকার না, এই দাবি অনেক আগে থেকেই চলে আসতেছে। আমাদের বহুবার প্রত্যাশা দেওয়া হয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজের আন্ডারে যে ডেন্টাল ইউনিটটা আছে এটাকে ডেন্টাল কলেজ হিসেবে প্রস্তাবনা দেওয়ার, কিন্তু এটা বারবার বলা সত্ত্বেও কখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন মনে করেন যে দেশে সবকিছু আগাইয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? এর আগেও আমরা বহুবার বলেছি, এখন বর্তমানে আমরা চাচ্ছি যে এটাকে ডেন্টাল কলেজ করা হোক। কারণ যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের আন্ডারে যে ডেন্টাল ইউনিট, এখানে আমরা যে ডেন্টাল শিক্ষার্থীরা আছি তাদের শিক্ষার মান উন্নয়নের তো একটা ব্যাপার আছেই। তাছাড়া রাজশাহী তথা সমগ্র উত্তরবঙ্গের দন্ত শিক্ষার একমাত্র ভরসার জায়গা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের এই ডেন্টাল ইউনিট। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট যদি ডেন্টাল কলেজে রূপান্তরিত না হয়, আমরা সম্পূর্ণভাবে তাদের সেবা দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেশের মানুষের, উত্তরবঙ্গের মানুষের সঠিক দন্ত চিকিৎসার জন্য আমাদের রাজশাহী মেডিকেল কলেজের এই ডেন্টাল ইউনিটটাকে রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে আমরা চাচ্ছি। এখানে আসলে আমাদের অনেকগুলো সুযোগ সুবিধা আসলে আমাদেরকে রয়েছে যদি আমরা সামনে ডেন্টাল কলেজটাকে রূপান্তরিত করতে পারি। আমাদের এখানে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি যে ইউনিটটা আছে, সেই ইউনিটের অনেকগুলো অপারেশন দেখা যাচ্ছে আমাদের মেডিকেল কলেজ ইএনটি ডিপার্টমেন্টে করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের ডেন্টাল কলেজটা পাই, তাহলে আমরা ওএমএস ডিপার্টমেন্টে আমরা নিজেদের তত্ত্বাবধানে নিজেরা আবার আমরা অপারেশন থিয়েটারে আমরা কাজটা করতে পারবো। এছাড়াও দেখা যায় যে স্টুডেন্টদের প্রচুর ভোগান্তি থাকে আসলে এখানে, সেইভাবে যে চেয়ার বলেন বা টেবিল বলেন, যেটাই বলেন না কেন সাপ্লাই হয় না, টিচার দেখা যায় যে এখানে আসছে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট একটা ভালো সার্ভিস পাবে, এবং আমরা প্রত্যাশা করছি রাজশাহী মেডিকেল কলেজ যদি পরবর্তীতে ডেন্টাল কলেজে পরিণত হয়, এরকম দেখা যাবে ছোট ছোট অনেকগুলো বিষয়ে আমরা হয়তো বা সুযোগ সুবিধা পাবো। বড় বড় যে অপারেশনগুলো আছে এগুলো আসলে হয় না। এই অপারেশনগুলো করার জন্য তাদেরকে আলটিমেটলি ঢাকা শহরে যেতে হয়, এবং এখানে দেখা যায় যে ঢাকা শহরে তারা হচ্ছে গিয়ে মানে ফলে ঢাকা শহরে কিন্তু জনসংখ্যা, আপনি জানেন যে জনসংখ্যা হচ্ছে যে পপুলেশন স্যাচুরেশন সেটা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং একই সঙ্গে ঢাকা শহর কিন্তু হচ্ছে দূষণের দিক থেকে পৃথিবীর বর্তমানে দ্বিতীয় সিটি। হ্যাঁ, তো এই সরকার যদি এই কাজটা না করে, যদি মানে ঢাকাকে কেন্দ্রীভূত না করে, যদি পুরো দেশেই যদি এই ডেন্টাল ইউনিটগুলোকে কলেজে কনভার্ট করে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে, এবং সাধারণ মানুষ তাদের নিজস্ব যে বিভাগীয় শহর আছে সেই নিজস্ব বিভাগীয় শহরে থেকেই কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে আসলে চিকিৎসাটা পাবে। হ্যাঁ, সেই সেবাটা পাবে। তো এটাই আমাদের দাবি। তো যদিও আমরা আসলে রাজশাহী ডেন্টাল ইউনিটটাকে আমরা হচ্ছে কলেজে কনভার্ট করার দাবিতে নেমেছি, তবে আমার বক্তব্য হচ্ছে যে শুধু রাজশাহী ডেন্টাল কলেজ না, আমাদের যতগুলো ডেন্টাল কলেজই আছে সবগুলোকে আসলে কলেজে কনভার্ট করা উচিত সাধারণ মানুষের কথা চিন্তা করে। এবং হচ্ছে যেহেতু রাজশাহী ডেন্টাল ইউনিটটা যেহেতু অনেক পুরনো, সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমরা হচ্ছে অন্যতম দাবিদার আসলে আমাদের এই ইউনিটটাকে কলেজে রূপান্তর করার জন্য।